হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 4টে মতো বাজে, আর আমি, মা, দিদিভাই সবাই মিলে চলেছি ভাইয়ের অধিবাসের কারণে। আমরা কাকার বাড়ির ঠিক পাশের বাড়িটাতেই রয়েছি। সেই বাড়িটা নতুনই, শুধু নিচতলাটা পুরোটাই ফাঁকা। তো সেখানে আমরা সবাই মিলে একসাথে বিছানা করে শুয়ে রয়েছি। আসলে কি বলুন তো, কাকার বাড়িতে খুব বেশি রুম নেই, মাত্র 3 থেকে 4টে রুম, আর তার মধ্যে এতগুলো লোকজন একসাথে থাকা সেটা সম্ভব হয়ে উঠল না। তো তাই জন্যে আমরা সবাই মিলে এই বাড়ির মধ্যেই রয়েছি। আর এই তো বাড়িতে চলেও এসছি। আর দেখুন, অধিবাসের জন্য যা যা প্রয়োজন সেইগুলো সোনামা এখন গুছিয়ে ফেলছে। আর এইদিকে সোনামার সিংহাসনে খুব সুন্দর করে সকালবেলায় ভোরবেলায় উঠেই সোনামা স্নান করে একেবারে পুজোটা কমপ্লিট করে ফেলেছে। আসলে সোনামা রাত্রিবেলায় অনেকটা রাত্রিরে শুয়েছে, এবং শোয়াটা ঠিকমতো তার হয়ওনি। আসলে ছেলের বিয়ে বলে কথা, আর মায়ের তো একটা আলাদা একটা টেনশন থাকে, তাই না? এতগুলো লোক আর একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট, সেটা তো চারটিখানি কথা নয়, তাই না? যতই সবাই থাকুক, কিন্তু একজন মায়ের যে ভূমিকাটা থাকে সেটা হয়তো পারিপার্শ্বিক কেউ সেই ঘাটতিটা পূরণ করতে পারবেই না। আর এইদিকে এই যে এখন চলছে বরণ, এরপরে চিড়ে, দই, খই, মানে আরও তার সাথে আরও অনেক কিছু মিষ্টি, সমস্ত কিছু মেখে ওকে খাওয়ানো হবে। আর আমাদের মধ্যে এই যে নিয়মগুলো রয়েছে, এই অধিবাস, তারপরে গায়ে হলুদ, হলুদের তত্ত্ব পাঠানো, গঙ্গা নিমন্ত্রণ, এইগুলো পরপর সকাল থেকে নিয়মগুলো মানা হবে। তাই সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অধিবাস, আর অধিবাস প্রায় কমপ্লিট। আর এইবারেই দেখুন সব কিছু মিলে সবাই মিলে ওকে একটু একটু করে খাওয়ানো হবে, আর সেখান থেকে আমরা সবাইও একটু করে এই অধিবাসের আর কি যে প্রসাদটা সেটাই একটু গ্রহণ করব। আর তারপরে এই দেখুন এখন অনেকটা সকাল হয়ে গেছে, বাড়ি গিয়ে আবারও একটু শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এই দেখুন এখন মোটামুটি 8:30 মতো বাজে, আর চলেছি কাকার বাড়ির দিকে। তার মধ্যে আমরা নিজেরা ফ্রেশ হয়েছি, একটু রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ বাড়িতে বিয়ে বলে কথা। আর এদিকে চলছে বৃদ্ধি, মানে যে কাজগুলো থাকে সকালবেলায় বৃদ্ধির যে কাজ, সেইগুলোই চলছে। তো এখানে আমার কাকা শ্বশুর আর কি আমাদের ভাইকে নিয়ে আর কি কাজগুলো চলছে। তো সেটা করার পরেই ওপাশে হচ্ছে হলুদ কোটা। হলুদ কোটা হয়ে গেলেই সবাই মিলে আর কি আমরা গায়ে হলুদ দিয়ে সেই তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাব। এগুলোই আমাদের মধ্যে নিয়ম থাকে। আর এই দেখুন এরই মধ্যে আমি, দিদিভাই সবাই মিলে রেডি হয়ে গেছি। আচ্ছা, আমাকে কেমন লাগছে একটু বলবেন তো এই শাড়িটাতে? আর আমরা সবাই মিলে গায়ে হলুদ দিতে যাব, তাই সবাই একটা ড্রেস কোড করে রেখেছি, সবাই হলুদ শাড়ি পরবো। আর এই যে এখানে আমার বড় জেঠ শাশুড়ি, তারপরে ছোট কাকিমণি আর কি, আমার শাশুড়ি মা, আমার যা, সবাই মিলে রয়েছে, আমরাও রয়েছি। হলুদ কোটা চলছে, আর এই যে তত্ত্বর মধ্যে হলুদ, তারপরে সর্ষের তেল দিয়ে একবারে, তারপরে জল, সমস্ত কিছু দিয়ে মেয়ের বাড়ি পাঠানো হবে। তো সেই তোড়জোড় আর কি চলছে। আর এরই মধ্যে এই সমস্ত কিছুর মধ্যে খাওয়া দাওয়া তো বন্ধ থাকতেই পারে না, তাই খাওয়া দাওয়াটাও চলছে, কারণ সেটার জন্য আলাদা একটা সময় রয়েছে। যাই হয়ে যাক, যত আনন্দই থাকুক, বাঙালি মাত্রেই খাওয়া কিন্তু থাকবেই। আর এদিকে দেখুন বাইরে হলুদ কোটার জন্যে, ভেতর প্রায় ফাঁকা, আর এদিকে বৃদ্ধির কাজ মোটামুটি কমপ্লিট, আর ওপাশে হলুদ মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এইবার ভাইকে একটুখানি হলুদ ছুঁয়ে তারপরে সেই হলুদটা আর কি মেয়ের বাড়ি পাঠানো হবে। আর এই তো আমরা সবাই মিলে এখন সকালবেলাকার জল খাবার খেয়ে নিচ্ছি। তো খাবার একটা বড় সড়ো অ্যারেঞ্জমেন্ট চলছে। সকালবেলায় ছিল ছোলার ডাল, লুচি, আর সাথে রয়েছে মিষ্টি। আর এই দেখুন এখানে বৃদ্ধির কাজ শেষ করে ভাইকে একটু হলুদটা ছুঁয়ে নেওয়া হচ্ছে। পরে যদিও ওকে হলুদ ভালো করে আমরা হলুদ স্নান করাবো, কিন্তু এখন না। আসলে সকাল সকাল এখন শীতের সময়, তো যদিও মেয়ের বাড়িতে তত্ত্বটা পাঠানো হবে, মেয়ে সেই হলুদ গায়ে ছুঁয়ে তারপরে তার স্নান, তারপরে তার সাজ পোশাক, সমস্ত কিছু। তাই সমস্ত দিকটা ভাবনা চিন্তা করেই একটু আগেই সমস্ত কিছু করা হচ্ছে।
আর এই দেখুন বাড়ির সকলে মিলে আমরা একটু নাচ গান করছি, ওদিকে সোনামা হলুদ নিয়ে একটুখানি নাচ গান করে ছেলেকে বরণ পর্ব চলছে। আর এই সমস্ত কিছুর মধ্যে আমরা যেন মানে বাড়িতে একটা বিয়ের মরশুম চলছে, একটা আনন্দে মজার একটা পরিবেশ চলছে, খুব ভালো লাগছে। আর এই পরিবেশটার জন্যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তো সেটাই ফাইনালি সেই দিনটা আজকে। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে ওর বিয়ে। আর এরপরেই দেখুন হলুদ ছোঁয়ানো প্রায় কমপ্লিট। আর এইবার সবাই মিলে চলবো মেয়ের বাড়ি যাব। এখানে আমার শাশুড়ি মাও বরণ করছে, মানে পরপর আমার শ্বশুররা যেহেতু 5 ভাই, তাদের স্ত্রী সবাই বড় থেকে ছোট সবাই আর কি ওকে বরণ করে হলুদ মাখিয়ে দেখুন আমরা সবাই একটু একটু হলুদ ছুঁয়ে নিয়েছি। তাহলে চলুন এরপরে বেরোবে মেয়ের বাড়ির তত্ত্ব নিয়ে। আর সেই সাথে সাথে আমরাও যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। আসলে আমি জানি না কাদের বাড়ির কি সম্পর্ক থাকে, তবে আমাদের বাড়িতে কি বলুন তো, আমাদের বাড়িতে সবার মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে। আমাদের কারোর সাথে কারোর দাকুন যে সম্পর্ক সেটা কিন্তু নেই। আমাদের সম্পর্কটা খুব মিষ্টি মধুর এবং খুবই আনন্দের একটা সম্পর্ক, জানেন। আসলে আমি যতই দেখেছি জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যে একটু হলেও কিন্তু অশান্তির আঁচ পাওয়াই যায়। তো সেখান থেকে আমাদের পরিবারটা একটু ব্যতিক্রম। আর এই দেখুন আমরা সবাই মিলে এখানে কিছু ফটো তোলা, কিছু ভিডিও এই সমস্ত করে এখন এই যে বিয়ের যে ক্যামেরাম্যান হয়, মানে ক্যামেরা যারা করে, তাদেরও অনেক ফটোশ্যুট হচ্ছে। সেখান থেকে আঁকে ফাঁকে আমিও আমার মতো করে একটু ভিডিও, একটু ছবি সমস্ত কিছু তুলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর রোজকার ডেলি ব্লগের সাথে একটু অন্যরকম কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আফটার অল আমাদের বাড়ির বিয়ে বলে কথা, আর আমাদের বাড়িতে বিয়ে হলে বা কোনো অনুষ্ঠান হলে আমরা কিভাবে সেটা আনন্দ করি সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনাদেরও তাতে একটু ভালো লাগবে, আর আমারও মনে হয় একটু শেয়ার করতেও আপনাদের সাথে ভালো লাগবে। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো আমার বাড়ির প্রত্যেককে, আমাকে আমার বাড়ির এই রিচুয়ালগুলো আপনারা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনাদের করা প্রতিটা কমেন্ট আমার কাছে যথেষ্ট গুরুত্ব রাখে। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই দেখুন আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে, মানে জল সাজা যেটাকে বলে, বা গঙ্গা নিমন্ত্রণ। এইটাই 5টা বাড়ি থেকে জল নিয়ে, সেই জলটা নিয়ে তারপরে মা গঙ্গায় গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে তারপরে আমরা সবাই মিলে বাড়ি আসবো আবার। আর ওইদিকে কিন্তু মেয়ের বাড়ির তত্ত্ব নিয়ে আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর, এরা সবাই আর কি 10 জন গেছে। আর বাকি সবাই আমরা চলে এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। এখন মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় 1:30 মতো বাজে। আর এরপরে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু অনেকটা দূর গঙ্গা। তো আমাদের এখানে যে পুকুর বা নদী আছে সেটাকে সাধারণত গঙ্গা নিমন্ত্রণ বলে এইভাবেই আর কি কাজ চালানো হয়। কারণ সবার বাড়ির পাশে যে নদী থাকবে বা গঙ্গা থাকবে এমনটা তো হয় না। আর এখান থেকে গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করা সেটাও পসিবল হয়ে ওঠে না। তো তাই জন্যেই এই নিয়মটা আমরা করে ফেলি। আর এই দেখুন আমরা সবাই মিলে এখানে নাচতে নাচতে প্রায় গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। আর প্রায় চলেও এসছি। আর এই হলো আমার জায়ের মেয়ে। তো ও একটুখানি ভয় পেয়ে আছে, কারণ ওর মানে এই সমস্ত কিছু একটু মানিয়ে নিতে বড্ড সময় লাগছে। আর এই হলো আমার দেওরের শ্বশুরবাড়ি, হবু শ্বশুরবাড়ি আর কি। তো হবু শ্বশুরবাড়ি বা হয়েই গেছে বলতে পারেন। তো এই আর কি, এখানে আমাদের বাড়ির মানে খুব একটা দূরত্ব না, এপাড়া ওপাড়া আর কি, এইরকম ব্যাপার। তাই আমরা যেখান দিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছি সেই সামনেই পড়ছে। আর এই তো চলুন তাহলে, সামনেই রয়েছে আমাদের গঙ্গা নিমন্ত্রণের জায়গা, সেখানেই যাই। আর জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশটা একটু গ্রামের আভাসও রয়েছে। আবার এখন তো কোনো অংশই প্রায় গ্রাম থাকছে না, সব অংশটাই প্রায় শহরের একটু আভাস পেয়েই যাচ্ছে। তাই এখানেও তার ব্যতিক্রম কিছু নয়। আর এই তো কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর দেখুন কি অবস্থা, চারপাশে পুরো পানা, ওই পানা পুকুর টাইপের হয়ে গেছে।
তো কিছু করার নেই, এর মধ্যে দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। আর নিচে আমাদের ক্যামেরাম্যান দাদারা পৌঁছিয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি মা, আমার বড় জেঠি শাশুড়ি মা, এরা তো একটুখানি মানে কি বলবো ন্যাংরা খোরা মানুষ, তো এরা আর কি নিচে নামতে ভয় পাবে, কারণ বাই চান্স যদি পড়ে যায় তাহলে বিপদ হতে আর কতক্ষণ, তাই না? ওই জন্য ওনাদেরকে আর কি সাইডে রাখা হয়েছে। আর আমরা যারা ইয়াং রয়েছি তারা এখানে সবাই এক একজন এক একটা ডালা নিয়ে নিচে নেমে গঙ্গা নিমন্ত্রণটা করব। অবশ্যই তাদের কাছে শুনে নেব যে কি নিয়ম। আর মামনি যেহেতু আমাদের মধ্যে বড়, তাই আর মায়েদের ছোট যা, তো তার জন্যে মামনিকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। মামনি আর রাঙামা এরা দুজন মিলে, ছোট পিসি রয়েছে, সবাই রয়েছে, এরা মানে মিলে আর কি গঙ্গা নিমন্ত্রণটা সেরে ফেলবে। আর এদিকে আমরা সবাই আর কি এই যে যা যা ডালা লাগে সমস্ত কিছু করে এখন এই দেখুন বাড়িতে চলে এসেছি। আর ওদিকে ভাইও চলে এসছে। এরপরে হবে হলুদ স্নান, তো তখন মোটামুটি হলুদটা একটু পাত্রের গায়ে ছুঁয়ে তারপরে পাত্রীকে পাঠানো হয়, এটাই নিয়ম। তো সেইটুকুই নিয়ম রক্ষা করা হয়েছিল। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, তো এখন ভাইকে আর কি গায়ে হলুদ সবাই মিলে ছুঁয়ে তারপরে বরণ ডালা দিয়ে সমস্ত কিছু যা যা নিয়ম কানুন সেগুলো করে এখানে দেখুন রেডি হয়ে গেছে পাত্র আমাদের। তো এইবার তাকে করানো হবে হলুদ স্নান। তাই সবাই মিলে মানে এক বালতি জলের মধ্যে হলুদ গোলা হয়েছে, তাছাড়াও যে হলুদ বাটা রয়েছে সেটাও লাগানো হবে। আর ফার্স্টে বড় যারা রয়েছেন মানে আমাদের গার্জেন পক্ষ, তারা আর কি হলুদ ছোঁয়াবে, মাথায় আশীর্বাদ যেগুলো লাগে নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো করবে। তারপরে এক এক করে বড় থেকে ছোট আর কি সবাই করবে। এই সমস্ত রিচুয়ালগুলি সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে। আর এই হলুদ স্নানের মাধ্যমেই এখানে আজকের দিনটিও কমপ্লিট, আর আমার ভিডিওটিও শেষ করার সময় হয়েছে। আর এর পরের ভিডিওটিতে অবশ্যই আমি বিয়ের ব্লগ শেয়ার করব, আর আমরা সবাই মিলে পাত্রকে নিয়ে বিয়ে দিতে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি।